হলদিয়া মহকুমার আদালতে চাঞ্চল্যকর রায়। সুতাহাটা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোট 11টি উট উদ্ধার করেছিল পুলিশ। বন দপ্তরের এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে সেই উটগুলি আটক করে নিয়ে আসা হয়েছিল থানাতেই। আজ হলদিয়া মহকুমার আদালতে এই বিষয়ে উপস্থাপন হলে বিচারক চাঞ্চল্যকর রায় দিলেন। ওই উটগুলিকে ছেড়ে দিয়ে আসতে হবে তার নিজের জায়গাতে, ওই উটগুলি সুরক্ষিত থাকবে তার নিজের জায়গায় ছেড়ে দিয়ে আসতে, অর্থাৎ রাজস্থানে। দায়িত্ব দিলেন অভিযোগকারী প্রাণী সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাসকে। এই রায়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামনে 7ই জুন বকরি ঈদ। এই ঈদ উপলক্ষে কুরবানি অথবা পোষার জন্য নিয়ে আসা হয়েছিল এই 11টি উটকে। সেই 11টি উটের বৈধ কাগজপত্র না থাকায় সুতাহাটা থানায় অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল উটগুলিকে। সেই অভিযোগে 11টি উটকে আটক করেছিলেন সুতাহাটা থানার পুলিশ। এবং আজকে হলদিয়া মহকুমার আদালতে এই বিষয়ে জানালেন হলদিয়া হাইকোর্টের আইনজীবী শামীম আক্তার। তিনি বলেন, যে কোনো কারণেই নিয়ে আসা হয়েছিল, কিন্তু বৈধ কাগজপত্র না থাকার জন্য আইনিগতভাবে ওই উটগুলিকে তার নিজের জায়গায় ছেড়ে দিয়ে আসতে হবে। সংক্ষিপ্তভাবে আমাদের বাংলা পক্ষের তরফ থেকে কর্মসূচি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমি সুব্রত দাস, আমি পিএফএ অর্থাৎ পিপল ফর অ্যানিমেলসের সক্রিয় সদস্য। আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে। আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকেও এই ঘটনাটি জানানো হয়। এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সৌমিত্র ঘোষকে, যারা অত্যন্ত দ্রুততার সাথে
উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগেই অথবা কাটা পড়ার আগেই। উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি। আশা রাখবো এই ক্রিমিনালসদের এগেনস্টেও আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয়। আবারও আমি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে। প্রাণী সুরক্ষা দপ্তরের এক সদস্য সুব্রত দাসের অভিযোগের ভিত্তিতে আজ হলদিয়া মহকুমার আদালতে রায় হয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে জানালেন আইনজীবী শামীম আক্তার। থানাতে প্রায় 10খানা উট আটক করা হয়েছে, সেই রায়ে কি হয়েছে? সেই রায়ের যেটা হলো যে আমাদের লার্নেড সিজিএম অর্ডার দিয়েছেন, সেটা যা বন দপ্তর যারা আছে, বন দপ্তরের ডিপার্টমেন্টে যারা আছে তাদের কমপ্লেনে এটা হয়েছিল, সেই হিসাবে তাদেরকেই দায়িত্ব দিয়েছেন তাদের এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে রাজস্থান থেকে নিয়ে রাজস্থানে যে আবার ছেড়ে দিয়ে আসতে না, সেটা বন দপ্তর যারা আছে, যারা ডিপার্টমেন্টে আছেন, যারা প্রাণী সম্পদ ডিপার্টমেন্টে আছে, তারাই এই সিদ্ধান্ত নেবেন। প্রথমত এটা বলে রাখি, এটা মানে উট পোষা এবং এটা কুরবানির উদ্দেশ্যে যেটা নিয়ে আসা হয়েছিল, এটা কিন্তু আইনত অবৈধ। তো সেই হিসাবেই কমপ্লেনটা হয় এবং কমপ্লেন হওয়ার পর যা রায় দেন সেটা আমি অলরেডি আপনাকে বললাম। এই সময়কালে আর দুদিন পরেই বকরি ঈদ রয়েছে, ঈদের উদ্দেশ্যে এই উটগুলোকে নিয়ে আসা হয়েছে, আবার তাদের সেইগুলোকে অনেক বিক্রিও হয়ে গেছে, বহু টাকা ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি হলো, কিন্তু যেটা যেটা আইনত নিষিদ্ধ সেটা কেনা বেচা এবং সেটা দুটোই তো অপরাধ এবং অপরাধযোগ্য সেটা কর্ম হয়েছে, এবং সেই ব্যাপারে একজন আইনজীবী হিসেবে এবং আমি মনে করবো আইনের রক্ষক হিসেবে সেটা কখনোই এটা উচিত হয়নি। যিনি কিনেছেন এবং যিনি বিক্রি করেছেন আমি মনে করি তিনি সমান অপরাধী। আমার নাম শেখ শামীম আক্তার, অ্যাডভোকেট, হলদিয়া কোর্ট। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।